And you know, it's an amazing thing. I don't say this out of ego, but I was nominated for the Nobel Peace Prize. এবছর বেশ আলোচনা ছিল ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে, তবে শেষ পর্যন্ত তিনি পুরস্কারটি পাননি, যেটি পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। কেন ট্রাম্পের হাতে উঠল না এই পুরস্কার, সেটি নিয়ে এখন জোর আলোচনা চলছে। ট্রাম্প নতুনভাবে ক্ষমতায় এসে গাজা শান্তি উদ্যোগে সক্রিয় ভূমিকা নিয়েছেন। 2025-এর অক্টোবর মাসে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস প্রথম ধাপে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে, বন্দীদের মুক্তি, হামলার বিরতি এবং সেনা প্রত্যাহারের শর্ত সাপেক্ষে। অনেকেই বলছেন তার ইতিহাসে এটি সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হতে পারে। কিন্তু এই প্রথম ধাপ চুক্তি সমস্যায় ঘেরা। সাম্প্রতিক সংবাদ বলছে হামাস চাওয়ার অনিরস্ত্রতা শর্ত মেনে নেবে না এবং চুক্তির বহু দিকই অস্পষ্ট রাখা হয়েছে। এই চুক্তির পর ট্রাম্প বেশ আশাবাদী ছিলেন পুরস্কার পাওয়া নিয়ে। কিন্তু নোবেল কমিটি বলছে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেসকে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়, মার্কিন প্রেসিডেন্ট নিজে এবং আন্তর্জাতিক মহলের কিছু অংশ থেকে ট্রাম্পের জন্য নোবেল পুরস্কার নির্ধারণের যে চাপ এসেছিল তা কি কমিটির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেছিল? এর জবাবে ফ্রিডনেস স্পষ্ট করেই বলেন, এসব চাপ নোবেল পুরস্কারের জন্য নেওয়া সিদ্ধান্তকে প্রভাবিত করে না। তারা কেবলমাত্র আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এর আগে ট্রাম্প দাবি করেন গাজা যুদ্ধসহ 8টি যুদ্ধবন্ধে ভূমিকা রেখেছেন। একাধিক দেশ তাকে পুরস্কৃত করার জন্য মনোনয়নও দিয়েছিল। তবে নোবেল কমিটির কথায় এটাই স্পষ্ট হয়েছে যে তারা শুধু আন্তর্জাতিক উদ্যোগ দেখে না, দেশ জুড়ে শান্তি, আইন শৃঙ্খলা, জনমতের সহনশীলতা এসব বিষয়ও বিবেচনায় আসে। ট্রাম্পের শাসনকালে অভ্যন্তরীণ বিভাজন, বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা এগুলো ছিল বেশ প্রবল। বিশ্লেষকরা বলছেন নোবেল পুরস্কার না পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ রয়েছে। চুক্তির স্থায়িত্ব ও কার্যকারিতা অনিশ্চিত, কূটনৈতিক পরিকল্পনায় স্পষ্টতা ও অংশগ্রহণের অভাব, দেশীয় অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ, নোবেল কমিটির দৃষ্টিভঙ্গি, সময় ও প্রমাণের পরীক্ষা। ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে উপস্থাপন করছেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনা শুরু হয়েছে, বিশ্বমঞ্চে আলোচনা এসেছে, কিন্তু নোবেল শান্তি পুরস্কারের জন্য সে পথে অনেক পরীক্ষা দেওয়া বাকি আছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।